হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন আমি আলপনা দিচ্ছি। বৃহস্পতিবার পুজো করব। আলপনা দিয়ে ঘট ভরে আমাদের পুজো করা আছে। তো চলো, যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আলপনা দিতে জানি না, তাও যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাইরে এরকম একটা আলপনা দিয়েছি। একটা একটা করে দেবো, বেশি দেবো না, কারণ বেজে গেছে অনেক। 10:30 বাজে, এখন আমার কিচ্ছু হয়নি। ঠাকুর ঘরে বেরোতে বেরোতে প্রায় 12টা মনে হয় বেজেই যাবে। খুব একটা ভালো আলপনা দিতে আমি পারি না, ওই কাজ চালানোর মতন পারি আর কি। এই যে বন্ধুরা, আলপনা ঘরের দেওয়া হয়েছে। এদিকে ঠাকুর রেডি করানো হয়ে গেছে। এটা আমার শাশুড়ি মা করে দিয়ে গেছে। এই ঠাকুরের মালা গেঁথে ঠাকুরটা রেডি করে দিয়ে গেছে মা কালী। আর এগুলো সব আমি করলাম। এই যে এখন অল্প ফুল, তা অল্প ফুল দিয়েই এখন সাজানো হচ্ছে। এখন শীত পড়ে গেছে, তাই ফুলও কম পাওয়া যাচ্ছে। তো যতটা পাওয়া যাচ্ছে ততটা দিয়ে সাজানো হয়েছে। যে চলো এবার ঘট ভরে পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এখানে ধূপ প্রদীপ সব রেডি করে নিয়েছি। বৃহস্পতিবার ধূপ দিতে হয়, তাই ধূপের সব রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আবার পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। পুরোটা হয়ে যাক। বন্ধুরা, ভুলেই গেছিলাম, দরজা লাগিয়ে দিয়েছে। তারপর মনে পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এইমাত্র বেরোলাম পুজো করে। তো চলো, ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, যে ধূপ জ্বালিয়েছিলাম, ওই জন্য ধোয়া হয়ে আছে। তো এই যে বন্ধুরা, আমার পুজো কমপ্লিট। চলো এবার বাইরে যাই। প্রসাদও নিয়ে চলে এসেছি। তো প্রসাদ খাবো, খেয়ে মুড়ি খাবো একটু, তারপর রান্না বসাবো। আর এই যে বন্ধুরা, তোমাদের তো বললামই যে ঠিক 12টা বাজবে। তা 12:15 বাজে এখন। উঠানোর মধ্যে আজকে রান্না করছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি। আর কী রান্না হয় এখন দেখি। বাজছে প্রায় 1:45। তোমরা তো দেখতেই পেলে, পুজো টুজো করে বেরোলাম। তারপরে একটুখানি মুড়ি খেলাম। মুড়ি খেয়ে মাত্র রান্না বসালাম। উনানটা খুব কষ্ট করে ধরালাম, কারণ কেরোসিন নেই। তো ওই পেপার দিয়ে, প্লাস্টিক দিয়ে আর দিয়ে ঘষি জ্বালিয়ে উনানটা ধরানো হয়েছে। এই যে ভাত বসানো হয়েছে। এখন আমি এই যে এক বালতি কাপড় আছে, কাপড়গুলো এদিকে মেলবো। তো চলো, তারপর কী কী রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিচে রান্নার জন্য এই যে মশলাপাতি সব রেডি করে নিলাম। নিচে তো আমার রান্নাঘর, ওপরে ওপরে রান্না করি, ওপরে সব থাকে। আজকে আবার নতুন করে এই কোটোটায় রাখলাম। টুকটাক যদি রান্না করতে ইচ্ছে করে তো এটাই তখন ব্যবহার করতে পারবো। কিন্তু এটা আর বন্ধু, আজকে বাড়িতে কিন্তু কেউ ছিল না, বাড়িটা পুরো ফাঁকাই ছিল। সবাই গেছিলো একটু ঘুরতে। তা রান্না হওয়ার আগেই শ্বশুরমশাই শাশুড়িমা বাড়ি চলে এসেছিলো। ওদের মন্দিরে বীরচন্দ্রপুর গেছিলো, ওখানে খেয়ে আসার কথা ছিল। তো দেখ, আমার শ্বশুরমশাইয়ের ভালো লাগেনি অতক্ষণ থাকতে, ওই জন্য চলে এসেছিলো বাড়ি। এবার শীতে ভাবছি মাঝে মাঝে উনুনে রান্না করবো। বেশ আজকে রান্না করে মজাই পেলাম, ভালোই লাগলো। কিন্তু একটু জোগাড় করে নিয়ে বসতে হবে উনানে রান্না করতে গেলে। আমার যেহেতু জোগাড় করা ছিল না, ওই জন্য আজকে একটু অসুবিধা হয়েছে, কিন্তু তাও টাইমের মধ্যে হয়ে গেছিলো। এই উনানটাই আমি মনে হয় প্রথম রান্না করলাম। আমি শখ করে কিনেছি এটা, যে টুকটাক মাংস রান্না হবে, তখন উনানে রান্না করবো ওই জন্য। তো আমার যা 2-3 দিন রান্না করেছিল, আমার একদিনও করা হয়নি এখনও। তো আমি নিরামিষ রান্না দিয়ে শুরু হলো আমার রান্না। তো যদি কোনো দিন চিকেন টিকেন রান্না করি উনানে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চিকেন রান্না করলে খুব টেস্ট হয় ভালো, কাঠের জালে। আর এই পুচকি মতন যে শিলটা দেখছো, শিলটা হচ্ছে আমার জায়ের। আমার জায়ের শিলটা আমি বার করে নিয়ে এলাম। আর আমার শিল তো পড়ে আছে বিশাল বড়, ভারী, ওটা তো আনা সম্ভব নয়, ওই জন্য শিলটা নিয়ে এলাম। ওটাতে আমি মশলা করছি। ভাতের মধ্যে যে আলুটা দিয়েছিলাম, সে আলুটা তুলে নিয়ে খোসা ছাড়িয়ে আলুটাকে ভেজে, ফুলকপি ভেজে ওই আলুটারই তরকারি করছি, ফুলকপি আলুর তরকারি। আর আজকে নিরামিষ, সেহেতু কোনো মশলা তো যাবে না। আদা জিরে ওই দিয়ে রান্না হচ্ছে, আদা জিরা টমেটো।
এবার আমি জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। আর এখানে এই যে সবাইকে খেতে দিচ্ছি এবার। আর এদিকে টমেটো বড়ির টকটা উনানে বসিয়ে দিয়ে চলে এসেছি খাবার বাড়তে। ওটা হতে হতে খাবারটা বেড়ে নেওয়া হবে। ওই যে ভাত আর ভেন্ডি ভাজা, শাক আর এই যে তরকারি দেখতে পাচ্ছ। আর এখন হচ্ছে বিকেলবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গিয়েছিলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকা পেলাম না, তার জন্য সিঙ্গারা নিয়ে এলাম। তো কী আর করা যাবে, ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, মা মেয়ে দুজন মিলেই গেলাম। কিন্তু আজকে বসেনি, যে দাদুটা ফুচকা নিয়ে বসে সে আজকে বসেনি, তাই আবার সিঙ্গারা নিয়ে বাড়ি এলাম। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই যে কাপড়গুলো মেলা আছে, সব কাপড়গুলোও তুলতে আছে, কাপড়গুলো তুলে নেব, দিয়ে আমি একদম ঘরে আঙুলে লাগালো। কালকে আমার আঙুল কেটেছে এই যে চাকুতে পেঁয়াজ কাটতে গিয়ে, পেঁয়াজ না লঙ্কা কাটতে গিয়ে আঙুলটা কেটেছে। তো আমার ভুলে গেছিলাম, আমার মেয়ে আবার মনে করিয়ে দিল। কাপড়গুলো তুলে নেবো, যেগুলো শুকিয়েছে সেগুলো ঘরে রাখবো, যেগুলো শুকায়নি সেগুলো আবার ওপরে মেলে দিয়ে আসবো, দিয়ে এসে ঝাঁট দেবো, দিয়ে সন্ধ্যা জ্বালবো। তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বিছানার অবস্থা দেখো, দুপুরবেলা একটু শোয়া হয়েছিল, এই বিছানাও আমাকে এখন গোছাতে হবে পরিষ্কার করে, এগুলো সব তুলতে হবে। তারপর মেয়ে পড়তে বসবে, আমি সন্ধ্যা জ্বালতে যাব। ওর টিউশন আছে, ওনার টিউশনও যাবে। তার জন্য নতুন প্লেট বার করতে হচ্ছে। এই যে এখানে সস দেবে, এখানে সিঙ্গারা দেবে, ওই জন্য প্লেট দুটো বার করতে হচ্ছে। বন্ধুরা এখন যাচ্ছি মেয়েকে টিউশনে ডাকতে, তো চলো দেখে আসি। বন্ধুরা এখন রাত্রে খাওয়ার হলো ছোলার ডাল আর লুচি। এখন ফোনে চার্জ নাই, তাই তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারছি না, লাইটটাও জ্বলছে না। তো তোমাদের সঙ্গে খাওয়ার আগে যদি পারি, মনে যদি থাকে, তাহলে অবশ্যই শেয়ার করব। এই যে ছোলার ডাল হচ্ছে, ঘি দিয়ে নামিয়ে নেবো। এখানে এই যে লুচি ভেজে নিয়েছি,